হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? বছরের প্রথম দিনে সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। 1 জানুয়ারি সবাই নিজেদের মতোই কাটাচ্ছ। বিকেলে আমি আর আমার বর বেরিয়ে পড়েছি একটু ঘুরুঘুরু করতে। বাইকে করে পৌঁছে গেলাম তুঙ্গাভদ্রা ড্যাম। বাইক পার্ক করে বর চলে যাচ্ছে টিকিট কাটতে। আমিও অপেক্ষা করছিলাম। তারপর চেক পয়েন্ট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। প্রথমে যাব পাওয়ার হাউসে। এখানে গেলে বাসে করেও যাওয়া যায়, আবার হেঁটেও যাওয়া যায়। আমরা হেঁটে যাওয়াটাকেই বেস্ট ধরেছি, তাই হেঁটে যাচ্ছিলাম চারিদিকে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে। আর ওখানেই বিক্রি হচ্ছিল বাদাম ভাজা, ছোলা, যে যেমন কিনে নিচ্ছিল। তারপর পৌঁছে গেলাম পাওয়ার হাউসে। ওই যে ঘরটা দেখা যাচ্ছে, ওটাতে বিদ্যুৎ উৎপন্ন হয়। তোমরা আশা করি সবাই জানো যে ড্যামে জলবিদ্যুৎ তৈরি হয়। আর আকাশ দিয়ে পাখিগুলো খুব সুন্দর উড়ে যাচ্ছিলো, ওটাই ভিডিও করে নিচ্ছিলাম। তারপর আরেকটু এগিয়ে গেলাম। আর এই যে গেটগুলো দেখা যাচ্ছে না, এই গেটগুলোতে জল বর্ষাকালে যখন প্রচণ্ড ড্যামে জল হয়ে যায়, জলগুলো ছেড়ে দেয় আর ওখান থেকে বিদ্যুৎ তৈরি হয়। কিন্তু এখন তো শীতকাল, তাই জল নেই আর গেটগুলো বন্ধ রয়েছে। আমরা এই পাশে একটু এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে দেখছি ডান দিকে রয়েছে পার্ক, আর বাম সাইডে রয়েছে একটা নৌকো, পুরোনো দিনে, অনেক দিনের পুরনো। এটা দেখার জন্যই রেখেছে। তারপর আমরা একটা আইসক্রিম দোকান দেখতে পেয়েছি। আমি আইসক্রিম খাবো বলতে আমার বড়বাবু চলে গেছে আইসক্রিম কিনতে। আর দুটো কুলফি কিনে নিয়েছি। আমরা যেগুলোকে মটকা মালাই বলি না, সেগুলোই। এখানে কি দাম, এখানে 30 টাকা করে নিয়েছে, আর আমাদের ওখানে 10 টাকা করে নেয় না। তারপর প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম। দেখো ড্যামের ওপর সূর্যের আলোটা পড়েছে, খুব সুন্দর দেখাচ্ছিল। তারপর একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। আমার বর তো ফটো তুলতেই ব্যস্ত। আর পাহাড়টাকে খুব সুন্দর দেখাচ্ছিলো আকাশটা। আর শীতকাল সব পাতা ঝরে গেছে গাছের, পুরো ন্যাড়া ন্যাড়া লাগছে। দেখো দেখো বানরগুলো কেমন করছে। আর এই দাদাটা বানরটাকে খেতে দিচ্ছিল। বানরটা আবার শুকে খাবারটা রেখে দিচ্ছিল। এরা ভেজিটেরিয়ান, এরা সব কিছু খায় না। তারপরে এখানে একটা স্ট্যাচু রয়েছে এদের। আর পার্কটাকে ওপরে খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো আমরা যে পথে এসেছিলাম সেই দিকে না গিয়ে আমরা সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছি। আমরা তো পাহাড়ের উপরে উঠে গিয়েছিলাম। আর এখানে ড্যামের যে খালের মতোটা আছে, ওখানে একটা ব্রিজ করা আছে। ব্রিজটা পার হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তারপর আবার সিঁড়ি বেয়ে নিচের দিকে নামলাম, নেমে সামনের দিকে এগিয়ে গেলাম। দেখো আকাশে কি পাখিরা উড়ে যাচ্ছে, এরা সব বাড়ি ফিরে যাচ্ছে, সন্ধে হয়ে আসছে না, তাই। তারপরে এই সাইডে একটু এগিয়ে চলে গেলাম। এই দিকটায় রয়েছে পাম ট্রি। দেখো কি বড় বড় মোটা মোটা শুধু পাম গাছ এই সাইডটা। আর এই সাইডে সকলে পিকনিক করে, তোমরাও পিকনিক করতে পারো। তারপর আমরা এখানে পার্কের মধ্যে প্রবেশ করছি। দেখো বোনটাও আমার মতো ব্লগ করছে। ভিতরটাও খুব জাস্ট ওয়াও, গাছগুলো কত সুন্দরভাবে কেটেছে, দেখে একদম মন ভরে যাচ্ছে। আর এদিকটায় দেখো কি সুন্দর করেছে, ময়ূর জল পড়ছে। আর এই যে সাইডে আরও সুন্দর সুন্দর জলের ফোয়ারাগুলো কত সুন্দরভাবে করেছে। রাত্রিতে আরও সুন্দর দেখাবে, লাইটগুলো দিয়েছে না। এটা একটু সুন্দর সুন্দর হয়ে আসছে, তো লাইটগুলো জ্বলে গেছে কিন্তু বোঝা যাচ্ছে না ঠিক মতো। এই দেখো একদম সন্ধ্যা হয়ে গেছে, আমরা এগিয়ে যাচ্ছি। অ্যাকোরিয়াম ওই যে দেখা যাচ্ছে, ওই অ্যাকোরিয়ামের মধ্যে বিভিন্ন ধরনের মাছ আছে, ওগুলো দেখবো। বর টিকিট কাটতে ছিল আর আমি অপেক্ষা করতেছিলাম। তারপরে দুজনে প্রবেশ করলাম। আর মাছগুলো কি সুন্দর, দারুণ, বিভিন্ন ধরনের মাছ রয়েছে এখানে, কালারিং কালারিং। ও দেখে তো আমার মন একদম ভরে গেল। ও সাদা মাছটা দেখো দেখো কত সুন্দর। এটা আবার কি আলাদা ধরনের মাছ। প্রত্যেকটা মাছগুলোই খুব সুন্দর। ও অ্যাকোরিয়ামটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। তারপর বেরিয়ে পড়েছি। ও এটা রাইডের দিকে প্রবেশ করছে। এখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে। এখানে 3D পিকচারগুলো চলছে। প্রথমেই কি ডাইনোসর ছিল, এরপর এটা আকাশ, তারপর ভূতের। ও যে যেমন টিকিট দেখতে পারো। আমার বর তো আমায় আর দেখালো না। আর এইদিকে বাচ্চাদের রাইডগুলো রয়েছে।
আমরা আরও এগিয়ে যাচ্ছি, দেখি কী ও বাহ, কি সুন্দর বাচ্চাদের এটা মেরিগো রাউন্ড। তারপরে এই দিকটায় আরেকটা রাইড রয়েছে, এটা বড়দের জন্য রাইড, বড়রা গাড়ি করছে। তারপরে এগিয়ে গেলাম, রয়েছে এটা কি বোটিং লেক। ভিতরে গিয়ে দেখছি ও এখানে রিল্যাক্সেশন হচ্ছে, মানে বসে রিল্যাক্স করছে, ম্যাসেজ গোটা শরীরের। আর এই দিকটা রয়েছে পপকর্ন, যে কোনো ড্রিঙ্ক নিতে পারো তোমরা। তারপরে এই সাইডে বোটিং হচ্ছে, অনেকে বোটিং করছে। আর সন্ধে হয়ে গেছে তো তাই আমরা আর বোটিং করলাম না। আর এই দিকটা রিল্যাক্সেশন অ্যান্ড গো। ও আচ্ছা, অনেকেই রিল্যাক্স করছে তো। তারপরে দিদিটা এই ভাইগুলোকে দেখো, চোখে চশমার মতো কি একটা পরিয়ে দিচ্ছে। ও আচ্ছা, ওখানে যেটা। তারপর বেরিয়ে পড়েছি আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এই দিকটায় দেখো ডাইনোসরগুলো দেখা যাচ্ছে, কিন্তু লাইটিং নিয়ে এখানটায় কোনো কারণে প্রবলেম হয়েছে, লাইটটা জ্বলছে না তাই দেখা যাচ্ছে না, তবে আওয়াজ হচ্ছে প্রচুর। এদিকটা হাতি রয়েছে, হরিণ, গন্ডার, জেব্রা, পরপর এগুলো সিমেন্টের স্ট্যাচু করা রয়েছে, যেন রিয়েল মনে হচ্ছে একদম। খুব সুন্দরভাবে পার্কটা সাজিয়েছে। এটা ময়ূর একটা রয়েছে, দেখো তার একজনের বাবা তার ছেলেটাকে কেমন নিয়ে যাচ্ছে। তারপর আমরা বেরিয়ে পড়ছি। এখানে একটা স্ক্রিন রয়েছে, এখানে পুরো পার্কের সব কিছু দেখা যাচ্ছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। পার্কে এসে আমি অপেক্ষা করছি, আর আমার বড়বাবু চলে গেছে বাইক নিয়ে আসতে বাড়ি চলে আসছি রাস্তায়। আর এখানে প্রচুর পার্ক রয়েছে দু সাইডে, রাস্তার দু সাইডে। আর আমরা এই বাড়ি যেতে যেতে রাস্তার মধ্যে একটা টানেল পড়ছে, এই টানেলটা হসপিটালে যেতে আসতে পড়ে। বাড়ি চলে আসছি, টাটা, বাই বাই, গুড নাইট।